আমরা চলে এসেছি সোমবার ছুটির দিন। আমরা চলে এসেছি এখন মৌখিরা, বসুধা পেরিয়ে মৌখিরায় চলে এসেছি। আমরা এখন শুধু পুকুরটা দেখতে এসেছি, পুকুরটা কীরকম দেখতে এসেছি, কারণ আগে একটা পুকুর গিয়েছি, পুকুর না দেখে চলে গেছি, হুইল ফেলা হয়নি, মানে পুকুরটা এতটাই নোংরা হয়েছিল। তাই পুকুরটা দেখতে এলাম, আগে পুকুরটা দেখবো, তবে একটু পর আসবো। আমরা আমাদের বাড়ি থেকে 7-8 কিলোমিটার দূরে ইলামবাজার থেকে। পুকুরটা দারুণ আছে, প্লেসটা দারুণ আছে। তা আহমদ ভাই এবং রাজেক দু বন্ধু আমাদের পুকুরটা পরামর্শ করছে কোন দিকে কীরকম ফেলা যাবে। হুইলটা এইদিকে ফেলতে হবে। আসবে একটু পর আসবো। তো চলো, পুকুরটা খুব ঠিকই আছে, তো আমরা যাই। তো বলে দাও ভাইরা, পুকুরটা কেমন আছে? পুকুরটা দেখে তো খুব ভালোই লাগলো। মাছ থাকলে 100%, আর মাছ যদি থাকে তাহলে 100% দেবো তোলার। ঠিক আছে, দেখা যাক। মাছও মনে হচ্ছে এত বড় পুকুর, মাছ তো অবশ্যই থাকবে। এবার চারটা ভালো করে করতে হবে, দেখা যাক কি হয়। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা 4টা করে আসি বন্ধুরা। দেখা করছি এসে তোমাদের সাথে। পুকুরটা ভালোই আছে, আজকে মাছ ধরে ভালোই সুখ পাবো মনে হচ্ছে। মানে যত পুকুর ধরেছি, এই পুকুরটা মানে দেখতে দারুণ। তোমরা দেখতে পারো পুকুরটা কেমন আছে, চারিদিক মানে দেখতে দারুণ আছে পুকুরটা, চারিদিক সমান, পুকুরটা বড় আছে, মাছও আছে পুকুরে, পরিষ্কারও আছে। তো চলো আমরা চার করে নিয়ে আসি, ডাড়া ফাড়া কিছু নিয়ে আসিনি, তো এসে তোমাদের সাথে দেখা করছি। এটা আমাদের অজয় নদী ব্রিজ, দেখে নাও, এটা নতুন, এটা পুরনো। আমরা চললাম মাছ ধরতে, এনজয় নাকি। আমরা যাচ্ছি খুব একটা বড় অসাধারণ পুকুরে, দেখা যাক। আমাদের লাস্ট মানে এই সিজনে লাস্ট ধরা, আজকে মাছ ধরা, দেখা যাক। লাস্ট তো 4টা, দেখা যাক। তা আমরা দেখি না আমরা কে কে আছে, দেখে নাও একবার। বিবাহিত ছেলে দুটো পেছনে, এটা দুটো ছেলে মা। আমার বিবাহিত ছেলে দুটো বিবাহিত তোমার নাই, দুটো ছেলে মা, এই দুটো ছেলে বাপ কিন্তু বিবাহিত নয়। মানে এবার কিভাবে তোমরা বুঝে না, ঠিক আছে? দুটো ছেলে বাপ কিন্তু বিয়ে করে না, লেজেন্ডরা বুঝে নেবে। লেজেন্ডরা বুঝবে। যাই হোক, আমরা বীরভূম থেকে বর্ধমান ঢুকে গেছি, মানে ব্রিজটা পেরিয়ে গেলাম। বর্ধমান ডিস্ট্রিক্টে ঢুকে গেছি বীরভূম থেকে, ঠিক আছে, পূর্ব বর্ধমান। এবার আমরা যে লোকেশনটাতে মানে যাওয়ার জন্য মানে প্রোগ্রাম করে, সেই লোকেশনটাতে যাচ্ছি। দেখাই যাক আজকে কীরকম মাছ পাওয়া যায়। আশা করছি তো কি ইনশাল্লাহ মাছ আজ ভালো হবে। পুকুরটা দেখেছি আগে, দেখলে পুকুরটা দেখে গেলাম, পুকুরটা দেখিয়ে দিলাম তোমাদের। এবার দেখাই যাক পুকুরটাতে কীরকম মাছ হয়, এবং মাছ যদি পাই তাহলে অবশ্যই তোমাদেরকে এর আগে ভিডিও করে দেখাচ্ছি। গাইস, আমরা পুকুরের মধ্যে পৌঁছে গেছি। জায়গাটা খুবই ভালো আছে। আমরা একটা আম গাছের নিচে আছি, আমি আছি, আহমদ আছে, আর ওইদিকে আমার বন্ধু আছে রাজেক, ওই যে দেখতে পাচ্ছ মিডিলে, ওইদিকে একা আছে, আমরা দুজন আছি, কারণ আমাদের দুটো হুইল সামলা যাবে না একা। পুকুরটা খুবই ভালো, দেখিয়ে গেছি তোমাদেরকে আগে। পুকুর দারুণ আছে, হুইলেই মনে হচ্ছে কাজ হবে, দাদা কাজ হবে না মনে হচ্ছে। জিজ্ঞেস করলাম কিছু দাদাদেরকে, সাইজ পুকুরে খুব ভালো ভালো আছে, রুই কাতলা সব 3 কিলো 2.5 কিলোর উপরে আছে। আর আমাদের এই হুইল দুটো রেডি হচ্ছে, হুইলের মাস্টার আমাদের আহমদ। এই যে আমাদের টোপ কিন্তু ভালো করতে হবে, টোপ না করলে মাছ খাবে না, টোপটা মেন। টোপ তোমাদের বলে দিচ্ছি কী কী আছে এখানে, তা বলে দিচ্ছি একবার। ছাতু আছে, পাউরুটি আছে, নারকেল গুঁড়ো আছে, নারকেল তেল আছে, ডিম আছে, একটা ব্ল্যাক কালার একটা লিকুইড আছে, লিকুইডটার নাম জানা নেই, একটা লিকুইড আছে ব্ল্যাক কালারের, মিষ্টি আছে, অনেক রকম আছে। তো আমাদের আহমদ ভাই হুইলগুলো ফেলবে, 4 করে দিয়েছি আমরা, 4 করে দিয়ে হুইল দুটো ফেলবে, তারপর আমি ছিপ নিয়ে বসবো, একাই বসবো আমি, আহমদ ছিপ নিয়ে বসবে না, কারণ দুটো হুইল সামান্য খুব মুশকিল হয়ে যাবে। আর জায়গাও খুব সংকীর্ণ, মানে পরিষ্কার নেই জায়গাগুলো, এক জায়গায় সামান্য একটু জায়গা আছে। পুকুরে মাছ ভালোই আছে মনে হচ্ছে, লাফাচ্ছে খুবই। তো চলো হুইলটা ফেলা যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। তো গাইস, আমাদের অবস্থাটা দেখো একবার। আমরা সেই 2 ঘন্টা হয়ে গেল বসে আছি, ভেবেছিলাম বড় পুকুর বলে বড় মাছ থাকবে, কিন্তু বড় মাছ কিছুই নেই, শুধু ধানি মনে হচ্ছে, শুধু ধানি, মানে মাছ এত জমে গেছে, সামনে দেখতে পাচ্ছ আশা করি,
এত পরিমাণে মাছ লাফাচ্ছে, মানে পাগল হয়ে গেছে পুকুরে মাছগুলো। প্রচুর পরিমাণে মাছ লাফাচ্ছে, মাছ কিছু নেই। এই দুটো হুইল ফেলা আছে, হুইলে টোপ করতে করতে বিরক্ত হয়ে গেলাম। প্রায় 7-8টা টোপ করা হলো, শুধু ধানি খেয়ে নিচ্ছে মাছ, কিন্তু ছোট দুটো লেগেছে, মাছ লাগেইনি। আর দেখেন কী হয়েছে, কাকুড়ি কাকুড়ি জমেছে, কাকুড়ি। আর মাঠের পাশে পুকুর মানেই কাকুড়ি, যারা মাছ ধরতে যাও সকলেই জানো। মাঠের পাশে মাছ ধরা মানে খুবই বিরক্তকর। যদি কাকুড়ি জমে যায় মাছ ধরতে বিরক্ত লাগবে। এই দুটো মাছ পেয়েছি আমরা, দেখাচ্ছি। এত বড় মাছ, রাখার জায়গা নেই, এত বড় মাছ। রাজেক মধ্যে দে হুইল ফেল, মধ্যে দে। মানে কি বলবো, হুইলে এরকম মাছ খাচ্ছে, হুইলে এরকম মাছ খাচ্ছে, বলার কিছুই নেই। এই যে এই সাইজটা দেখতে পাচ্ছি, এটা বাটারা, হুইলে লেগেছে এটা। মানে আমাদের টাইমটা আজকে বেকারই চলে গেল। মাছ ধরে আসে হলো, অনেকে জিজ্ঞেস করলাম, তারা বললো মাছ আছে, বড় বড় সাইজে আছে, কিন্তু বড় মানে হুইলে তো বড় করা উচিত। ভালো টোপ বানাচ্ছি আমরা, এত খরচা করে এলাম, টোপ বানালাম ভালো ভালো, কিন্তু মানে চারাপোনা খাচ্ছে। বড় কোনো মানে অস্তিত্ব নাই, বড় মাছের কোনো অস্তিত্ব নাই। এত বড় পুকুর, হুইল ফেলবে কই ভাই? কোথাও হুইলটা ফেললি তো? হুইলটা আমাদের ঠিক মতো ছোড়া হয় নাই, রেখে দেবো। টোপ যখন লাগিয়েছি কিছুক্ষণ রাখবো, তারপর দেখবো এই টোপে যদি হয়ে যায়। হ্যাঁ, হ্যাট, পাড়ে যাবো। এটা কিছুক্ষণ থাক, তারপর পাড়ে চলে যাবো, এখানে আর ধোবো না। তো বন্ধুরা, দেখতে পেলে কি অবস্থা হলো আমাদের আজকে। এত বড় পুকুরে এসেও মাছ পাইনি, শুধু চারাপোনা। এত সুন্দর পুকুরে এসেও মাছ পেলাম না, কি বলার কিছুই নেই আর। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।